আমরা এখন ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগরে মধ্যে দিয়ে চলেছি গাড়ি চালিয়ে। আমাদের গাড়ি নিয়ে এখন পর্যন্ত শ্রীনগর অবধি আমরা সাকসেসফুলি চলে এলাম। আমরা শ্রীনগর পৌঁছে গেছি। শ্রীনগরের আমরা অ্যাপেল রিসর্টে রুম নিয়ে নিয়েছি। তো আমরা এখন আছি হচ্ছে শিকারাতে। আমরা এখন শ্রীনগরে পৌঁছে গেছি। আমরা অ্যাপেল রিসর্টে রুম নিয়ে নিয়েছি। এই হচ্ছে অ্যাপেল রিসর্টের এই সব আপেল গাছ। এদিকে গাছ রয়েছে, ওদিকে গাছ রয়েছে, ওদিকেও গাছ আছে। অ্যাপেল রিসর্টে এই যে অ্যাপেল বাগান, এদিকে গাছ আছে, এদিকেও গাছ আছে অ্যাপেল। আর এই হচ্ছে রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 103। আচ্ছা, রুমটা সাইজে একটু ছোট আছে। এই হচ্ছে রুম। আচ্ছা, এখানে পাখা আছে, ভালোই গরম। পাখা ছাড়া থাকা যাবে না। এখন কারেন্ট নেই, ইনভার্টারের লাইট জ্বলছে, সেই জন্যে পাখা এখন চলছে না, কিন্তু পাখা চললে ভালো হতো। আর এই একটা বেড আছে, আর দুদিকে একটু আয়না, কভারও দেওয়া আছে। আর এদিকে একটা বড় জানলার বাইরে চতুর্দিকে গাছে ঘেরা অ্যাপেল রিসর্ট। ওদিকে অ্যাপেল গাছ আছে। এখানে বাউন্ডারি এরিয়া এইটা। আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চ আমরা অনলাইন অর্ডার করেছি, লাঞ্চ এসছে। তো কোয়ান্টিটি সব প্রচুর পরিমাণে, যেমন ভাত আর সবজি, দুটো সবজি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর চিকেন আছে 2 পিস করে, চিকেন মিল। তো এই রিজু খাচ্ছে ডাল ভাত আর আলু ভাজা, আর একটা সবজি দেওয়া হয়েছে। আমারটা ডাল ভাত আলু ভাজা, আর এই হচ্ছে ঢ্যাঁড়সের একটা সবজি আছে, আর পোস্ত আছে, আলু পোস্ত আছে, আর এই চিকেন কারি আছে, আর চাটনিও আছে। এই এতে পোস্ত নেবে না, এতে চাটনি আছে। তো আমরা প্যাকেট থেকে বার করে, এখানে বাটি তো নেই, আমরা বার করে নিজেরাই নিয়ে খাচ্ছি। ঠিক আছে, আমরা খাওয়াটা স্টার্ট করছি। এই যে এইখানে স্টার্ট করেছে। এই চিকেনটা ডালটা সাইড করে করা আছে, ওই জন্য না তোমরা নিয়ে নাও। এবার লাঞ্চের পরে আমরা এবার বেরোচ্ছি। এখন যাব ডাল লেকে, শিকারা রাইড এইসব করতে হবে, আরও দেখতে হবে কোথায় যাওয়া যায়। এই হচ্ছে ডাল লেক। আমাদের হোটেল থেকে বেরোনোর সময় এই ডাল লেকের ওপর দিয়ে তক্তা করে ব্রিজ করা রয়েছে, আর ওই বাঁদিকের ব্রিজটা দিয়ে আমরা পেরিয়ে রাস্তায় উঠবো। এখানে শিকারা রাখা রয়েছে নিচে, তার উপর দিয়ে মাচা করে রাস্তা। ওদিক দিয়ে একটা বোট আসছে, ওই যে একটা বোট আসছে, আর এদিকে ডাল লেক চলে গেছে। ওদিকেও একটা ব্রিজ রয়েছে। এই আমরা চলে এলাম এপারে। ডাল লেক শিকারা রাইড। ওইখানে
शिकारा राइड हाँ कितना करके जो आपको अच्छा लगे कितना पर्सन हो 4 1000 रुपीज़ 4000 2550 पर सीट 2550 पार्किंग फ्री यस यू आर माई ब्रदर 150 पर हेड हाँ 1000 फॉर गवर्नमेंट रेट 1 आवर 790 हाँ गवर्नमेंट रेट हाँ 790 रुपया 1 घंटे का। आपको मैं 2 घंटा घुमाऊंगा, टोटल आपको 1000 रुपये देना है। 2 घंटा 1000 रुपया, थोड़ा कम कीजिए। सच्ची में सर 200 ठीक है 200 करके कर दीजिए। चलो आ जाओ 200 টাকা করে 2 ঘন্টা ঘোরাবে। ठीक है सर कलकत्ता हाँ वेलकम पार्किंग फ्री ओके लगा सर আমাদের শিকারা রাইড শুরু হয়ে গেছে। যেমন কটা বাজে রে? এখন 3:53 বাজছে। আমাদের 2 ঘন্টা রাইড হবে। এই একটা ব্রিজের তলা দিয়ে চলেছে এখন শিকারা। জল তো অতি নোংরা, মানে পুরো পাঞ্জা আছে সবে ভর্তি। আমাদের তো আমরা এখন আছি হচ্ছে শিকারাতে। ডাল লেকে আমরা শিকারা রাইড করছি। এই হচ্ছে সুন্দর শিকারা, হলুদ রঙে। এদিকে অনেক শিকারা রাখা রয়েছে। পুরো সবুজ জল একদম। এখানে অনেক শিকারা। এখানে একটা দুটো হাউস বোট আছে। ये पहाड़ी के ऊपर जो मंदिर दिखा जा रहा है वो क्या शंकराचार्य का मंदिर है? বাইকগুলো ওখানে ওই পাহাড়ের ওপর, ওই পাহাড়ের ওপর দেখা যাচ্ছে শঙ্করাচার্য মন্দির। অবশ্যই ক্যামেরাতে জাস্টিফাই করবে না মন্দিরটা। আমি পেছন দিকে ঘুরে বসে আছি, ওই জন্য সামনেটা একটু আমি দেখতে পাচ্ছি। মোবাইল ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আমাদের পাশে আরেকটা শিকারা চলেছে। এইখানে ডাল লেকে শিকারায় চলছে। এই হচ্ছে ভিউ, এই পাহাড়, এরকম ভিউ দিক থেকে। আর বেশ জল একদম স্থির, একদম ধীর। হাঁস ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। এখানে হাউস বোট আছে পরপর পরপর। ছবি তোলার জন্য এখানে ছবি তোলার জন্য এসছে। তো এখানে চলতে চলতে সব কিছু হয়ে যাবে। কিছু কিছু যেটা পড়ে আছে ওটার উপরই চাপিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না। সব ব্যবস্থা আছে। তো এখন এখানে ড্রেস পরে ছবি তোলা হচ্ছে। ড্রেস পরে ছবি তোলা, ছবি তোলার থেকে স্টান্ট বেশি। এই নৌকা থেকে ওই নৌকা, আবার এই নৌকা থেকে এই নৌকা। কাশ্মীরি ড্রেস পরানো হচ্ছে এখন, ছবি তুলবে। কাশ্মীরি
ও আবার চলে আসবে। এখানে এই সব চলছে। আর এখানে হাউস বোটগুলো একটু দেখিয়ে দিই। এখানে বড় বড় হাউস বোট আছে। এখানে গোল্ডেন কাস্ট मेरा सेकंड टाइम 89 में आया था। 89 में ये थोड़ा हम अड़ल हो जा रहा है, थोड़ा पास में चलिए। इसको जाना पड़ता है सर, क्योंकि इसको धूप डायरेक्ट आएगा ना, वरना फोटो इसको थोड़ा कलर नहीं, हम यहाँ से जो पिक्चर लेगा ना वो नहीं ले पा रहा है। नहीं, फोटो भी अच्छा आना चाहिए ना सर। हाँ सो तो है। फोटो भी सही आना चाहिए, क्योंकि ये लोग भी अपना काम साफ ही रखते हैं। আর এইখানে আমরা आप এইখানে सर बाइक पे ही आए हो? हाँ, ट्रेन से जम्मू आए थे, जम्मू से बाइक से आए। अच्छा, जम्मू से बाइक किया। अच्छा किया। कैसे रहा ट्रिप? ट्रिप तो बहुत बढ़िया रहा। हाँ, थोड़ा जम्मू और ফটোশুট চলছে, क्या बोलता है वहाँ ফটোশুট চলছে এখানে। কাশ্মীরি ড্রেস পরে শিকারের ওপর, पानी डाल এই শিকার থেকে ওই শিকারে ট্রান্সফার হয়ে গেছে। खराब था, तो काम चल रहा था, टानी का शूट হচ্ছে। उसके बाद एकदम मस्त। এসব খাবার কুলফি, পপকর্ন সব পাওয়া যাচ্ছে। আর এখানে হুঁকো খাচ্ছে। और ये शिकारा बोट आ रहा है उधर से, मार्केट से, फ्लोटिंग मार्केट से। और इस तरफ से कैसे करना है? ये फ्लोटिंग बारबेक्यू। ফ্লোটিং বারবিকিউ বিক্রি করছে এখানে। टिक्का, मटन टिक्का, चिकन टिक्का, कबाब, तैरता हुआ जमीन, चोरी का जमीन कहते हैं इसको। ये वाला नीचे पानी है, ऊपर जमीन है। गार्डन कहते हैं इसको। फ्लोटिंग गार्डन। इसके ऊपर खीरा, कद्दू, टमाटर उगाते हैं सर्दियों में। इसी के ऊपर ये बहुत सारा जमीन है यहाँ पे, ये प्राइवेट जमीन है। यहाँ से आता है फ्लोटिंग मार्केट। ফ্লোটিং মার্কেট হচ্ছে এখানে ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে। সবই দেখতে পাচ্ছি। ভুট্টা বিক্রি হচ্ছে। लेमन मसाला डाल दो। नहीं अभी नहीं, यार কি নিয়ে এলো কাবাব কফি ওয়াক হয়েছে একটা। ফ্লোটিং মার্কেটে यहाँ पर बैगेज पैसे भी दुकान। साथ में होते हैं, होम डिलीवरी होता है। ये गवर्नमेंट शॉप से टैक्स फ्री मार्केट। यहाँ पे जीएसटी टैक्स वगैरह नहीं लगता है। এখানে ট্যাক্সটা কিছু লাগে না। জিএসটি কাশ্মীর লেদার হাউস, চামড়া কিছু এখানে আছে ম্যাগি পয়েন্ট। আমরা এখন ফ্লোটিং মার্কেটের একদম ভেতরে চলে এসেছি। মাছও ধরছে। এখানে লোকে মাছ ধরছে। আমাদের ফ্লোটিং মার্কেট ঘোরা হয়ে গেল। ফ্লোটিং মার্কেট থেকে বেরোচ্ছি। अभी कहाँ जाएंगे? अभी हम जाएगा उधर, उधर पे क्या है? हाँ ओपन करने। अच्छा, अभी এবার আমরা যাবো ওপেন ডাল লেকে। ओपन হাউসবোট রয়েছে। এখানে জলটা একটু পরিষ্কার। ওপেন, এখানটা হচ্ছে ওপেন ডাল লেক। 5 feet। এখানে জলটা মোটামুটি 25 ফিট। দিকে সারি সারি রাখা বোট দিয়ে চতুর্দিকে পাহাড়। হ্যাঁ, দুটো সাইডে ওইখানে লেকের মধ্যেই পাশে বোট। আমাদের ডাল লেকে শিকারা রাইড হয়ে গেছে। এখন 5টা 15 বাজছে। আমরা যাচ্ছি পরিমহল।
পরিমহল দেখতে যাচ্ছি। শ্রীনগরের রাস্তা। আমরা এখন শ্রীনগরে পরিমহলে এসেছি। এই পরিমহলের ওপর থেকে ডাল লেকের একটা বার্ডস আই ভিউ পাওয়া যাচ্ছে। পুরো ডাল লেকটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে অনেক লোক এসছে। আর পরিমহল ওখানে ওয়াটার ফাউন্টেন চলছে একটা দেখা যাচ্ছে। আর দূরে দূরে পাহাড়। আর এদিকে পরিমহলের দৃশ্য। আর এখানে গাছে বড় বড় ফুল হয়েছে, গোলাপ ফুলের মতন দেখতে, খুব বড় বড় সাইজ। কি ফুল ঠিক জানি না। এই হচ্ছে ডাল লেক। পরিমল না পরিমহল? পরিমহল। আমরা এখন এসেছি ডিনার করতে মা তারা হোটেল। মা তারা হোটেল তো? মা তারা হোটেলে ডিনার করতে এসেছি। এই হচ্ছে ডিনার। ডিনারে আছে রুটি, আলু কপির তরকারি আর পেঁয়াজ লঙ্কা। ব্যাস আমাদের সিম্পল ডিনার। ডিনার করে হোটেলে গিয়ে শুয়ে পড়বো। দুপুরবেলা লাঞ্চও এখান থেকেই অর্ডার করা হয়েছিল অনলাইন, মানে হোম ডেলিভারি আর কি, হোটেল ডেলিভারি। তো আমরা দুপুরে তো হোটেল ডেলিভারি খেয়েছি, দেখেছে। এখন আমরা হোটেলে এসেই খাচ্ছি। গুড মর্নিং ফ্রম ডাল লেক, শ্রীনগর। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। কাকলি নিয়েছে বাটার টোস্ট আর রিজুল আছে এগ টোস্ট। আমার এগ টোস্টটা আসছে, এখনো আসেনি, তাই আমার এখন জায়গাটা খালি আছে, গেলে আবার খাবো। এই এসে গেছে আমার ডিম টোস্ট, এগ টোস্ট, বাটার টোস্ট। আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আমরা হোটেলে গিয়ে লাগেজ লোড করে আমরা স্টার্ট করব আজকের যাত্রা। এই হচ্ছে ডাল লেক, শিকারা দাঁড়িয়ে আছে। আর এই কাঠের ব্রিজ দিয়ে আমাদের হোটেলের এন্ট্রেন্স। এই কাঠের ব্রিজ দিয়ে গিয়ে ওইখানে সাইড দিয়ে ব্রিজ করা রয়েছে, গিয়ে লাস্ট যে টিনের শেষে যে গেটটা রয়েছে ওইটা দিয়ে আমাদের হোটেলের এন্ট্রেন্স। অ্যাপেল রিসর্ট আমাদের হোটেল। এখানে শিকারা যাচ্ছে, এদিকেও ডাল লেক, ওদিকে একটা লেন চলে গেছে, এদিকে একটা লেন চলে গেছে, আর এদিকে গেছে, এদিকে
মেন ডাল লেকের জায়গাটা আছে, বড় জায়গাটা, ওপেন ডাল লেক যেটাকে বলে। আর এখানে সব হোটেল রয়েছে, হোটেল হীরা প্যালেস, তারপরে নিউ হেভেন ক্যানাল সব রয়েছে হোটেল। ওই হোটেলের এন্ট্রেন্সও ওইখান দিয়ে, এই হোটেলটার এন্ট্রেন্স এদিক দিয়ে, ওদিকে একটা ব্রিজ রয়েছে। তো আমরা এটা দিয়েই গাড়ি নিয়ে ঢুকছি, বেরোচ্ছি, অসুবিধা নেই, কাঠের মজবুত মাচা করা। এই যে ব্রিজটা পেরিয়ে আমরা এলাম। ঠিক আছে, এবার আমরা গাড়িতে লাগেজ লোড করে আমরা স্টার্ট করছি, করে আজকে আমরা যাব সোনমার্গ। সোনমার্গের আগে যদি যাওয়া যায় দেখব, তো সোনমার্গের অবধি তো আগে যাই, তারপর দেখি যদি টাইম থাকে বা জজিলা ক্রস করলেও করতে পারি। ঠিক আছে, শিকারে চলে গেল, সুজিত এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওই যে আমাদের হোটেলের এটা দেখা যাচ্ছে অ্যাপেল রিসর্ট। অ্যাপেল রিসর্টের প্রপার্টি এটা, সব আপেল গাছ আছে, এই সামনেই দেখা যাচ্ছে আপেল গাছ, চেরি গাছ, প্রচুর চেরি হয়ে আছে। এটা গ্রিন অ্যাপেল আছে। এছাড়া ভেতরে আরও এমনি নর্মাল লাল আপেলের গাছ আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিংটা। বিল্ডিংয়ে আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম আছে। আচ্ছা, সামনে এই গাছটা দেখা যাচ্ছে, এইগুলো সব গ্রিন অ্যাপেল। এই অ্যাপেলগুলো গাগুলো অনেকটা সবেদার মতন হয়ে আছে, অনেকটা সবেদার মতন হয়ে আছে। তো এইগুলো বড় হলে গ্রিন অ্যাপেল হবে। এটাও গ্রিন অ্যাপেল। হ্যাঁ, আর কোথায় গেল, এখানে একটা চেরি গাছ আছে। এইটা চেরি গাছ আছে, ছোট্ট ছোট্ট চেরি হয়ে আছে। গাড়িগুলো আমাদের এখানে পার্কিং করা রয়েছে। এবার আমরা লাগেজগুলো লোড করব। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর এটা হচ্ছে নর্মাল অ্যাপেল। নর্মাল অ্যাপেল এগুলো এখন ছোট আছে, সবুজ হয়ে আছে, পাকলে এগুলো লাল হবে। আর এদিকেও অ্যাপেল রয়েছে, আর ওইদিকেও এটাও অ্যাপেল গাছ, অ্যাপেল হয়ে আছে প্রচুর। কাছে গিয়ে দেখাই একটু, এই যে এখানে থোকা থোকা আপেল হয়ে আছে, এদিকে হয়ে আছে, এটাও অ্যাপেল গাছ। এইটা অ্যাপেল গাছ, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। আর এইটা হচ্ছে চেরি গাছ। এই যে চেরিগুলো, এই যে লাল লাল চেরি হয়ে আছে, অনেক আছে, ভর্তি হয়ে আছে। তো ঠিক আছে, এবার আমরা লাগেজ লোড করি আর আমরা বেরিয়ে পড়ি। আজকে আমাদের শুরু হচ্ছে আসলি লাদাখ রাইড, লে চল লাদাখ সিরিজের। এবার আমাদের লাদাখ রাইড আজকে এখান থেকে আমরা ফাইনালি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হোটেলের বিল্ডিং, সুন্দর একদম শান্ত পরিবেশ।